আমরাই আগে কিন্তু বলতাম সাকিব খানের মুভি রিকশাওয়ালারা দেখতেছে, এখন আমরাই সেই ভদ্র সমাজের রিকশাওয়ালা হয়ে গেছি। মানে মজার যে ডায়লগটা যেটা মাথায় বারবার ঘুরে, আমার মুখে মুইতা দিছে। আমি আমার মার পাশে বসে মুভি দেখতে পারতেছি, আগে বাংলা মুভি, একটা টিকিট নেই, কি কষ্ট করে টিকিট কাটতে হয়। সবারই দেখতে আসা উচিত, ফ্যামিলি নিয়ে যাতে দেখা যায় সেই ছবি। আবার সামনে সাকিব খানের ভালো ছবি আসলে দেখবো, আশা করি ভালো হবে, সামনে ভালো আরো দেখতে পারবো। তাণ্ডব আসতেছে, ছেলেরা নিয়ে আসে আমাকে, ভালো ছবি সাকিব খানের হলে তারপর আমি আসি আর কি। হ্যাঁ, ভালো ছবি হলে অবশ্যই দেখতে আসবো, দেখতে আসা উচিত, সবারই দেখতে আসা উচিত, ফ্যামিলি নিয়ে যাতে দেখা যায় সেই ছবি আমাদের দেশে হইতেছে, এর জন্য আমরা দেখতে পারতেছি। না হয়তো দেখতে আসতাম না, ছেলের বউদের নিয়ে, মেয়েদেরকে নিয়ে দেখতে আসতে পারতাম না আমরা। আশা করি আরো ভালো, সামনে আরো ভালো হবে। পুরো রিভিউ বলতে হচ্ছে আসলে মানে খুবই সুন্দর ছিল, ডায়লগগুলা অসাধারণ এবং টুইস্ট ছিল প্রতি মুহূর্তে, যে আমরা যেটা চিন্তা করি নাই সেটাই পরবর্তীতে হচ্ছে, মানে এরকম টুইস্ট ছিল। মানে আমি যদি চিন্তা করি যে সাকিব খান আগে কোথায় ছিল আর এখন কোথায়, মানে আকাশ আর পাতাল তফাৎ বললেও ভুল হবে। আর হচ্ছে যেমন হচ্ছে আমরাই আগে কিন্তু বলতাম যে আমরা হচ্ছে সাকিব খানের মুভি রিকশাওয়ালারা দেখতেছে, এখন আমরাই সেই ভদ্র সমাজের রিকশাওয়ালা হয়ে গেছি। মানে ওর এতটুক পর্যন্ত নিয়ে আসতে পারছে আমাদের এদিক থেকে। আর আমরা এখন চিন্তা করি যে একটা মুভি দেখব না, এখন আমাদের যে এখন 4টা মুভিও চলতেছে, যেমন হচ্ছে বরবাদ, দাগি, তারপর হচ্ছে চক্কর, জঙ্গলি, সবগুলো দেখার যোগ্য। মানে একটা মুভিও নাই যে আমরা না দেখব। কালকে দাগি দেখছি, আজকে বরবাদ দেখব, তারপরের দিন দেখব চক্কর, তারপরে জঙ্গলি, এরপরের দিন থেকে অফিস শুরু। কিন্তু আমরা এন্টারটেনমেন্টটা নিয়ে আসছি সিনেমার মধ্যে, এতদিন কিন্তু এটা কেউ পারে নাই। বিভিন্ন ধরনের জায়গায় আমরা বাংলা মুভি অ্যাভয়েড করে ইংলিশ মুভি বা অন্য হিন্দি মুভির প্রতি ঝোঁক ছিল, এখন সেটা আর নাই। বাংলা মুভির দিকে ঝোঁক, বাংলা মুভি দেখবো। মানে এটা হচ্ছে এখন আমাদের ফ্যামিলি নিয়ে মানে দেখতে আসা যায়। মানে এরকম একটা মুভি আমি আমার মার পাশে বসে মুভি দেখতে পারতেছি, আগে বাংলা মুভি, যেটা আগে দেখতে পারতাম না। এর চেয়ে মানে আর ভালো কিছু তো হতে পারে না, যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট আমাদের এখন কিছু আছে যে ঢাকা শহরে, এবং একটা টিকিট নেই, কি কষ্ট করে টিকিট কাটতে হয়। আগে কি এই টিকিটগুলো এভাবে কাটা যেত? অহরহ ছিল, যখন খুশি যেতাম দেশে টিকিট কাটতাম, কিন্তু এখন টিকিটই পাওয়া যায় না। মানে একটার পর একটা লাইন ধরে সকালে এসে টিকিট কেটে আবার আসতে হয় যে ওই মানে মুভিটা দেখবো। তো কতটুকু টান থাকলে আমরা সেটা দেখতে আসতে পারি, সেটা আসলে মানে এখনকার মুভিগুলো দেখতে আর কি বোঝা যায়। আর বরবাদ সিনেমা মাত্র দেখে আসলাম, প্রতিটা ডায়লগ মানে অসাধারণ ছিল। ডায়লগ তো অনেকগুলো ছিল, বাট মানে মজার যে ডায়লগটা যেটা মাথায় বারবার ঘুরে, এটা হচ্ছে আমার মুখে মুইতা দিছে। এই ডায়লগটা ছিল মানে সবচেয়ে হাসির, মানে মানে আমরা কন্ট্রোল করতে পারি না। মানে এরকমও যে একটা ডায়লগ মানুষের মাথার মধ্যে কয়দিন যাবত আমার ঘুরবে, মানে এটা খালি আমরা চিন্তা করি যে এরকম ডায়লগগুলো আর কি বারবার খালি মাথায় ঘুরতেছে, এটা আমরা আসলে অনেক চিন্তা করতে পারি না, সরি টু সে, বাট মানে খুবই ভালো লাগে। মানে যেমন কঠিন ছিল ডায়লগ, নরমও ছিল, সব কিছু মিলে আর কি অনেক ভালো। মানে একটা চোখের পলক ফেলা যায় নাই, একটু পরপরই টুইস্ট, একটু পরপরই সব কিছু মিলে বেস্ট। আমরা 3 ভাই, বাট আমরা 2 ভাই আসছি। আমার চাচাতো ভাই, তারপর হচ্ছে চাচাতো ভাইয়ের ওয়াইফ, তারপর হচ্ছে আমার মা, আমার ওয়াইফ, সবাইকে নিয়ে আর কি